গেল 5 আগস্ট পালিয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার আগে ছাত্র জনতার আন্দোলন থামাতে নির্বিচারে গুলি চালিয়েছে হাসিনার দোসররা। আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের পাশাপাশি তার আজ্ঞাবহ প্রশাসনের কতিপয় ব্যক্তিরা চালিয়েছে গণহত্যা। তাদের গণহত্যার কবল থেকে বাদ যায়নি কোমলমতি শিশুরাও। পুরান ঢাকার গ্যান্ডারিয়া 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস 5 আগস্ট বাড়িতে চিঠি লিখে চলে যায় বিক্ষোভে। চিঠিতে সে লেখে, মা, আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। মৃত্যুর ভয়ে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলিতে নিহত হয় আনাস। নারায়ণগঞ্জের 6 বছরের শিশু রিয়াগোপ, রায়েরবাগের 4 বছর বয়সের আব্দুল আহাদ, সিদ্ধিরগঞ্জের 10 বছর বয়সী হোসেন, ঢাকার মিরপুরের 11 বছর বয়সের সাবকাত, 12 বছর বয়সের সামির, যাত্রাবাড়ির শিশু ইফাত, কাঁঠালবাগানের শিশু মোবারক সহ অনেকে গুলি খেয়ে মারা গেছে। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত বগুড়ার 6ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্র জুনায়েদ ইসলাম রাতুল 23 সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিবাদ শেষ পর্যন্ত শিশুর রক্তে রঞ্জিত করে পালিয়েছে। নারায়ণগঞ্জ সদরের দীপক ও বিউটির বুক ভরা আশা ছিল তাদের একমাত্র কন্যা যেন মানুষের মতো মানুষ হয়। তাকে উচ্চশিক্ষিত করার ইচ্ছেও ছিল তাদের, কিন্তু একটা বুলেট কেড়ে নিল ছোট্ট রিয়ার প্রাণ। হঠাৎ করে স্বপ্নভঙ্গ হয়ে গেল দীপক বিউটির পরিবারের। 25 জুলাই দুপুরে খাওয়ার পর ছাদে খেলতে গিয়েছিল রিয়া। কোটা সংস্কার আন্দোলন তখন ছড়িয়ে পড়ে পুরো নারায়ণগঞ্জে। খানিক পরেই রাস্তায় বাঁধে সংঘর্ষ। বাসার সামনে হট্টগোল শুনে বাবা দীপক গোপ ছুটে যান ছাদ থেকে মেয়েকে আনতে। মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে বিদ্ধ হয় মাথায়। মুহূর্তেই ছোট্ট দেহটি ঢলে পড়ে বাবার কোলে। ছোট্ট রিয়া গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। মানুষের মধ্যে দেখা দেয় আতঙ্ক। রক্তে ভেজা মেয়ে রিয়াকে নিয়ে তখনই বাবা দীপক ছুটে যান হাসপাতালে, কিন্তু মেয়ে আর বেঁচে ফেরেনি। একমাত্র মেয়েকে হারানোর শোকে যেন পাথর হয়ে গেছেন দীপক কুমার। কোটা সংস্কার আন্দোলনে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও পরবর্তী সহিংসতায় নিহত শিশু কিশোরের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 90 জন। বিক্ষোভ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছররা ও প্রাণঘাতী গুলি, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও গুলি এবং সরকার পতনের পর হামলা ও অগ্নিসংযোগে শিশু কিশোরের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কিশোরদের মধ্যে বেশিরভাগই বিক্ষোভে অংশ নিয়েছিল। তবে শিশু কিশোরদের কেউ কেউ বাসায় ও বাসার ছাদে খেলতে থাকা অবস্থায় বাসা থেকে বিক্ষোভ দেখার সময় এবং বাবা মার সঙ্গে বিজয় মিছিলে যোগ দিতে গিয়ে নিহত হয়েছেন।